হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। তো চলুন আপনাদের ভিতরে আজ একটা রান্নার ভিডিও আপলোড করি। অনেকদিন হলো রান্নার ভিডিও আপলোড করা হয় না। তো এখানে একটা বড় পাঙাশ মাছ নিয়ে এসেছে। আমি এদিকে কাজে ব্যস্ত ছিলাম, তো ওকে আমি বলছিলাম মাছটা একটু কেটে নাও। তো এদিকে আমার মাছটা কেটে দিচ্ছে। দেখেন কত সুন্দর করে ছোট ছোট করে মাছগুলো কেটেছে। মাছ কাটতে পারে, মাছের ব্যবসা করে, তাও মাছ কাটতে পারে। অনেক সুন্দর করে মাছগুলো কাটছে। তো এদিকে মাছ কাটা শেষ, এবার মাছগুলো সুন্দর করে ধুয়ে আমাকে দিচ্ছে। মাছগুলো আমি রান্না করবো, তাই ও মাছ খায় না, পাঙাশ মাছ। তারপর ও মাছটা কেটে অনেক সুন্দর করে ধুয়ে দিচ্ছে আমাকে। তো আমি এদিকে একটা বাটি নিলাম, বাটির ভিতরে জিরে বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, একটু আদা বাটা, পরিমাণ মতো একটু লবণ নিয়ে নিলাম, লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়া, এই যে, তারপরে কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে রাখছিলাম, ওগুলো দিয়ে দিলাম। তরকারিতে কাঁচা লঙ্কা দিলে তরকারি অনেক টেস্ট আসে। তো আমি মশলাটার ভিতরে এবার একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে মশলাটা একটু নাড়াচাড়া করে রেডি করে রাখলাম। এই যে দেখতে পাচ্ছেন সেই মাছগুলো অনেক সুন্দর হয়েছে কাটা। তো আমি এই মাছে পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে সুন্দর করে মাছগুলো মেখে নিব। এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো আমি মাখছি। পাঙাশ মাছটা আমাদের ভীষণ পছন্দ, শুধু ওর বাবা খায় না, তাছাড়া আমাদের সবার পছন্দ পাঙাশ মাছ। তো আমার হলুদ লবণ মাখা শেষ। এবার আমি চুলাইতে কড়াই বসিয়ে দিলাম, কিছুটা আলু কেটে রাখছি। এবার কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে একটু লবণ দিয়ে নিলাম, যাতে মাছটা না ছিটে পড়ে। একটু লবণ দিলে মাছটা ছিটে পড়ে না। তো এই যে দেখতে পাচ্ছেন আমি আগে মাছগুলো দিয়ে নিচ্ছি, একটু তেল ছুটবে না লবণটা দেওয়ার কারণে। তো আমি মাছগুলো ভেজে সুন্দর করে মাছটা উঠিয়ে নিব। ওই তেলে একটু জিরে শুকনো লঙ্কা দিয়ে আমি যে মশলাটা তৈরি করে রাখছিলাম, মশলাটা দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি মশলাটা নাড়াচাড়া করবো, সুন্দর করে মশলাটা নাড়াচাড়া করতে হবে, মশলাটা সুন্দর করে কষাতে হবে। এই যে মশলাটা আমার অনেক সুন্দর করে কষানো হয়েছে। এই যে এবার কেটে রাখা আলুগুলো আমি ওই মশলার ভিতরে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আলুগুলো ভেজেও নিতে পারেন, তো আমি ভেজে নিয়ে এমনিতেই দিলাম। এবার আমি ওই মাছগুলো, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবার ওই মশলার ভিতরে আলু মাছ সুন্দর করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, তাহলে মাছটা অনেক টেস্ট লাগবে। এবার পরিমাণ মতো জল দিয়ে নিলাম। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসছে, মাছটার তরকারিটা ফুটছে। পাঙাশ মাছের ঝোল রাখা যাবে না, ঝোল রাখলে অতটা ভালো লাগবে না, সামান্য একটু ঝোল রাখতে। মাছটা আমার হয়ে এসছে, এবার পরিমাণ মতো আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। নামানোর আগে মাছটা হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে নিলাম মশলাটা। এই যে দেখতেই পাচ্ছেন মাছটা আমার রান্না শেষ, এবার আমি নামাই নিব। তো আমি একটা গামলা নিলাম, এই যে মাছটা ঢেলে নিচ্ছি। তো দেখেন বন্ধুরা মাছটা কত সুন্দর হয়েছে। তো আপনারা বাসায় এইভাবে ট্রাই করতে পারেন, মাছটা রান্না অনেক